হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আমারও চলতেছে মোটামুটি ঠেলা গাড়ি। ওখানে ছাদের ভিতরে দেখি চারিদিক তো শুধু ওয়াও আর ওয়াও হয়ে রয়েছে। কারণ এসে কালকে রাত্রের থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল কলকাতা। তো রাত্রেবেলা তো অন্তত কোনো রকম বৃষ্টি হইতেছে দেখে হেরা ঘুমাই গেছিলাম। কথা সকালবেলা ঘুম থেকে ওইটা হেরা হোয়াটসঅ্যাপ করলে হেরা স্ট্যাটাস দেখতে, সবাই স্ট্যাটাস দেখে শুধু জলের ভিডিও সব দিকে শুধু ওয়াও আর ওয়াও এর ভিডিও। তো দেখতাম এলাম সকালবেলা সাদা ভিতরে কিতা অবস্থা হয়ে রয়েছে আমার ঘরের চারিদিকে। দেখি আমার ঘরের চারিদিকে সেম অবস্থা। এদিকে গাড়ি টাড়ি সব ডুববে, হেরা অবস্থা বেহাল হয়ে রয়েছে। এদিকে দেখো চাক্কা পর্যন্ত গাড়ি ডুববে রয়েছে। সামনের দিকেও সেম অবস্থা হয়ে দেখো, এদিকে মানুষের হাড় পর্যন্ত জল। এদিকে দেখো একজন আইটা যেতেছে। এদিকে সামনে একটা দুর্গাপুজো, এবার দুর্গাপূজা একবারে গেল, জলে জল করে দিল একদম। তো এই সাইডে এরা দেখতেছিলাম চারিদিকে শুধু এই সাইড দিয়েও দেখি জল, এদিক দিয়েও জল, চারিদিকে শুধু জলে জল। আজকে সকাল সকাল মানুষ বাজারে যেতেছে এই জল ফারে হেরা। আগে আমরা বাড়ির উঠানের ভিতরে একটু বৃষ্টিতে জল জমলে গিয়ে হেরা লাপ্পান শুরু করতাম, কি তা খুশি লাগতো ওই সময়। আর ব্যাঙের পিছনে পিছনে দৌড়াইতাম। আর ওখানে এত পরিমাণ জল জমা রয়েছে ভাই, ছুটে থাকতে যদি এত জল দেখতাম তো নামে হেরা ডুবান শুরু করতাম। চারিদিকে আকাশও দেখো রাগ করে হেরা পুরা কালো হয়ে রয়েছে। অনবজন্য গুড়া বৃষ্টি করতেছে, কোনো বৃষ্টি থামছে না। মানে আগের মতো যেরকম ধুবাইনা ছোড়া বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, ওখানে আর এরকম বৃষ্টি হতেছে না। ওখানে গুড়া বৃষ্টি করতেছে। তো তার লাগে হেরা ঘুরতেছি। কারা কারা বৃষ্টি ভিজতে ভালো হবো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো। আমি এই ভিডিওটার ভিতরে একটা ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিতেছি কতটা বৃষ্টি হয়েছে পুরো কলকাতার ভিতরে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মুকুন্দপুরের ভিতরে, 280 mm। তোমরা ভিডিও পোস্ট করে সেটা দেখ করলে পারো। তারপরে তোমার মুকুন্দপুরের পরে তোমার যাদবপুর আছে, গড়িয়াহাট, এটি সব পর। আর কিছু মানুষ তো ভাই এদিকে আনন্দ করতেছে। এদিকে দেখো বিল্ডিং এটি পিছনে বিল্ডিং এটি দেখাও যাইতেছে না, গুড়া বৃষ্টি পড়তেছে দেখে। এতদিন ধরে ভাই গরমের জন্য থাকুন যেতেছিল না। আর মহালয়ার পরের দিন থেকে এত পরিমাণ ওয়েদার চেঞ্জ হয়েছে, কোনোদিন ভাবনও গেছে না যে এত গরমের ভিতরে এত বৃষ্টি। অবিশ্বাস্যকর একটা ঘটনা হয়ে আছে এই মধ্যে দিয়ে। তো চলো তোমরা লোকে একবারে জলে দেখা হইতেছে ঘরের সামনে পর্যন্ত। আজকাল আমার ডিউটি যাওয়ার ড্রেস দেখো, হাফ প্যান্টের কিনছি, সেরা কম্বিনেশন না ডিউটি যাওয়ার। আর কিতাই বা করুম কো, এত জলের ভিতরে কিতা শুট করে আমি শেষ, আমার শুটটা পুরো বরবাদ। ভাই ওখানে এই অবস্থার ভিতরে আমার একটা গানের কথা খুব মনে পড়তেছে, আজ তুহে পানি পানি। ভাই এই জল এটি কই থেকে কি এর থেকে আসে কিছু কথা পারি না, হাঁটতেছি একবার হাঁটো না হাঁটতেছি ভাই, কিছু দেখতেছি না অন্ধকারে। দেখো জলের অবস্থা সব ডিব্বা আছে। এর আগে একবার 2 বছর না 3 বছর আগে এরকম একটা জল হয়েছিল, ওইটার ভিডিও আমি বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করছিলাম। বাট এটার ভিতরে আমি গান দিয়ে দিয়েছিলাম, ওই সময় নতুন ভিডিও বানাতাম, জানতাম না। তো গানের লাগে এটার ভিতরে কপিরাইট দিয়ে দিয়েছিল, তো তার লাগে ভিডিওটা ডিলিট করানো লাগছিল আমার। নাহলে ওই ভিডিওটার ভিতরে দেখতে পারতো, ওইটার ভিতরে জল আসছিল, বাট এত পরিমাণ জল আসছিল না। এবার যত পরিমাণ জল জমছে, প্রচুর জল, এদিকেও জল জমে আসলে পুরা রাস্তা জল। এই জীবনে কোনে হাফ প্যান্ট পরে ডিউটি দিয়েছিল, আজকে হাফ প্যান্ট পরে পর্যন্ত ডিউটি যেমন লাগতেছে শরমের কথা। এই স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, কম মন্দারমণি নাইট আউট বলে, সেরা অবস্থা একদম ঠিক আছে। মন্দারমণি নাইট আউট, তারপরে দিয়েছি কি আমি দীঘা ঘুরতাম আর কি, তাই না? দেখুন কত সেরা চলতেছে কলকাতা বেস্ট। এই দেখো এই জায়গাটির ভিতরে আবার জল নেই, যে জায়গাটি উঠছে এই জায়গাটির ভিতরে জল নেই, বাট এই জায়গাটির ভিতরে প্রচুর জল। এই দোকানেরই অনেক উঁচু অবস্থা দেখে এই জায়গার ভিতরে জল উঠতেছে না, দেখো অবস্থা। অসুবিধা নেই, ইউটিউবের লেগে কন্টেন্ট পাই গেছি গা ভালো। এর আগের বারও যে সময় জল জমছিল এরকম মাছ ধরতেছিল, সবাই দেখছিলাম। এবারও সেম দেখো তারা মাছ ধরতেছে এদিকে। আমি ভালো করে জানতাম কেউ না কেউ অন্তত মাছ ধরবো রাস্তার ভিতরে। তখন ভাই সকালবেলা ডিউটি শেষ করে সকালবেলা বাইরে যেতেছি, অন্য পর্যন্ত জল কমানোর কোনো নাম গন্ধ নাই। আর তারা দেখো ওদিকে বাইক লয়ে স্কুটি লয়ে সবাই আউন শুরু করছে জলের ভিতরে। ভাই শুধু স্কুটি আর বাইকের নষ্ট করানোর বুদ্ধি। আর এদিক দিয়ে দেখো পূজার লেগে লাইট টাইট লাগানো হইতেছে, এই জলের ভিতরে তারা কাজ করানো শুরু করছে। আর এবার স্কুটি লয়ে আসে, পুরো ফ্যামিলি লয়ে আসে, এরা অর্ধেক রাস্তার ভিতরে জলের ভিতরে আটকে গেছে। কি দরকার ছিল ভাই স্কুটিটা শুধু নষ্ট করানোর? মানে মানুষের কথা আর কয়া লাভ নাই, যা হয় আর। ওই একটা কথা কয় না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, ওই সবার ইডারেইও
এই দেখো নদী দিয়ে হাইট টাইটটা ডিউটিতে গেছি, আবার নদী দিয়ে হাইট টাইটটা বাদ যেতেছি, কত সেরা দেখছো। এই দেখো মানে গীতা ফিল, মানে এই ফিলের কথা কি ওরা কয়ে হেরা বুঝে দাম করতাম না। অনেক অনেকটি জায়গা এরকম আছে খাদ্দা খুদ্দা করতে করতে আছে ভাই, কোন রকম যদি ফাড়া পড়ে হেরা উল্টায় পড়ি, এদিকে শেষ, এদিকে স্নান করালাম আমি ডিউটি করে, হের এদিকে স্নান হয়ে যাবো আমার। এর মানুষ আরেকটা ভালো কাজ করে, এরকম জলের মাছ ধরতে লেগে লাগা রাস্তা দিচ্ছে মাছ পাওয়া যায়, কারণ হচ্ছে তোমার পুকুর আর নদী নালা যা আছে সব এক লোক হয়ে যাবে তার লেগে। আর এদিকের এই টেবিলটা রাত্রেবেলা দেখা যেতেছিল না, ওখানে দেখা যেতেছে একটু জল কমছে, বোঝা যেতেছে। और इधर पूरा पानी पानी है, पानी पानी सॉन्ग चल रहा है इधर, पानी पानी तो भाई मैच हो जाएगा। আর এদিকে দেখো মাছ দেখা যাইতেছে, কইছিলাম না মাছ ধরে মানুষে, এই দেখো এদিকে মাছ দেখা যাইতেছে, এই দেখো মাছ, দাঁড়াও দেখাতেছি কই, এই তো এই দেখো সি টেমাটামা মাছ, শকুনি মাছের মতো, ঠিক আছে। এই দেখো আরো মাছ আছে, বিস্তর মাছ এদিকে, এক ঝাঁকের ভিতরে 3-4টা করে হেরা মাছ আছে, এক লোক যায়। भाई कलकत्ता में मछली पकाने के लिए रास्ता ही काफ़ी है, रास्ता में मिल जाएगा। ये देखो भाई मछली मछली भाई, थैंक यू सो मच फॉर वाचिंग दिस वीडियो, प्लीज डू लाइक शेयर एंड सब्सक्राइब टू माई यूट्यूब चैनल भाई, प्लीज़ यार सब्सक्राइब करो दो भाई, सब्सक्राइबर बात ना भाई, सब्सक्राइब करो।